তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। তোমরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা চৈত্র সংক্রান্তির দিনের ভিডিও, যেহেতু আমি চড়ক পুজোর আর কি ভিডিওটা আগে শেয়ার করেছি আলাদা করে, তাই আজকে সংক্রান্তির দিনে সারাদিনে কি করছি না করছি, কোথায় গেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকেও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চৈত্র সংক্রান্তি চলে গেছে, পয়লা বৈশাখও গতকাল চলে গেছে, আজকে হচ্ছে 2রা বৈশাখ। তো তোমাদের সবাইকেই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সেটাই কামনা করছি। আর দেখো, চৈত্র সংক্রান্তির দিন তো অনেক কিছুই খেতে হয়, দুনিয়ার যত তেতো আছে সব খেতে হয়। আর কাঁঠাল, আম, সজনে ডাঁটা, মানে প্রচুর রান্নাবাড়ি করতে হয়। যদিও এখনকার দিনে মানুষরা অনেকটাই রান্নাবাড়ি কমিয়ে দিয়েছে বলতে কি করি বলো তো, এখন যেমন ওই তেতো ডাল, টক ডাল আলাদা আলাদা না করে ওই একটা ডালই রান্না করে, তার মধ্যে একটু উচ্ছে ভেজে দিয়ে দিলাম, একটু আম দিয়ে দিলাম, যেমন সাজনা খেতে হয়, তারপর কাঁঠাল খেতে হয়। আলাদা করে কাঁঠালের তরকারি করি না, ওই ডালের মধ্যে একটু আর কাঁঠাল দিয়ে দিলাম, তো সবই খাওয়া হয়ে গেলে কিন্তু শর্টকাটভাবে। এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রেশারের মধ্যে ডাল দিয়েছি, আর ওইদিকে ভাতও হয়ে গেছে। তো চলো সকালের খাবারটা করে নিই আগে। সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে যখন দুপুরেরটা বসালাম। এখানে বসিয়েছি আমের টক, আজকে খেতে হয় আমের টকটা। আর সকালে কি রান্না করেছি তোমাদের একটু দেখাই। আজকে তো ওই তেতোই খাওয়ার নিয়ম, তবে নিম পাতাটা আজকে আনা হয়নি। তো এই যেখানে দেখো, সকালে করেছিলাম পাট শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মটরের ডাল করেছি। মটরের ডালের মধ্যে একটু খেসারির ডাল দিয়ে দিয়েছিলাম, খেসারির ডাল খেতে হয় নিয়ম রক্ষার জন্য অল্প দিয়েছিলাম। আর এই ডালের মধ্যে এঁচোড় আর হচ্ছে তোমার সজনে ডাঁটা দিয়েছি। এঁচোড় মানে কাঁঠাল আর কি, আমরা যেটাকে বলি, কাঁঠাল দিয়েছি আর সজনে ডাঁটা দিয়েছি। নিম পাতা আনতে বলতেই ভুলে গেছি। তো টকটাও হয়ে গেছে, এটা নামিয়ে করবো হচ্ছে এখন একটু সজনে ডাঁটা আর আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি। আর কাঁঠালের তরকারি করবো না আজকে কিছু। খুব সজনে ডাঁটার চচ্চড়ি হয়ে গেল, এবার আমাদের আমার রান্নাবাড়ি শেষ। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা যাচ্ছি এখন সবাই মিলে চড়ক মেলায়। এই যে কাকুলি এসছে, গোলগোল এসছে, আমরা 3 জনে যাবো, 3 জন না 4 জন। তো ওইটাতে হইলো তো। আমরা চড়ক মেলার মাঠে পৌঁছে গেছি, আমি, বিল্টু আর গোলগোল আর আমার আরেক ভাগনা বউ। মনে আসেনি। এদিকে দেখো পুজো শুরু হলো মাত্র। চড়ক ঘোরানোর পুরো ভিডিওটা না আমি এখন শেয়ার করলাম না, অল্প জাস্ট কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি এটা আলাদা করে ভিডিও করেছি, যার জন্য আর কি আর শেয়ার করলাম। বিল্টু এবছরই প্রথম বর্ষি ফোটানো দেখে, চড়ক ঘোরানো দেখে। তো দেখে হয়তো একটু ভয়ও পেয়েছিল, তো কয়েক মিনিট মানে তাকিয়েছিল ওই যখন ঘুরছিল, তারপরে বাইরে চলে আসে। ওর নাকি মাথা ঘোরাচ্ছিল, গা গুলোচ্ছিল। তো তারপরে ওকে নিয়ে গেলাম একটা আখের রসের দোকানে, ওখানে সবাই মিলে যে এখন আখের রস খাবো। তারপরে ওর মানে ঠিকঠাক হয়ে গিয়েছিল, কোনো সমস্যা হচ্ছিল না আর। ছোট্ট মেলা, চড়ক আসার জন্য
হ্যাঁ সবগুলিতেই হাতে এই যে একটা ফাস্টফুডের দোকানের সামনে এসেছি, এখানে সবাই মিলে ব্রেড পকোড়া খাচ্ছি। তো বিল্টু গোল গোল ওরা দুটো করে খেয়েছে, আমি আর কাকুলি একটা করেই খেয়েছি। তারপর ওরা আবার ফুচকা খেলো, খেয়ে টেয়ে তারপরে মনায়ের জন্য পপকর্ন নিয়ে মেলা থেকে বেরিয়ে আসবো এখনই। আমরা এসেছি একটা পার্লারে, আমি ভ্রু প্লাক করলাম, এখন কাকলি করছে। আর এদিকে বিল্টু আর গোলগোল আমাদের জিজ্ঞেস করছে, আচ্ছা এটা করতে কি ব্যথা লাগে? তা আমি বলছিলাম একটু করে দেখ না। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।